হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের ইংলিশ অনার্সের ডিএসসি 2 এর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুবই ইম্পর্টেন্ট আরেকটা ক্লাস। আজকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। আজকে আমি আলোচনা করব কোয়েশ্চেন আনসার আরবি থেকে বাই জেমস জয়েস। জেমস জয়েসের আরবি থেকে খুব ইম্পর্টেন্ট আরেকটি কোয়েশ্চেন আনসার। যেমন ভাবে আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার সহজ সরল বাংলায় পুরোটা বুঝছিলাম, পুরোটাকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করছিলাম প্রত্যেকটা স্ট্যান্জা ওয়াইজ, তেমন ভাবে আজকের কোয়েশ্চেনটাও ক্লিয়ার করব যাতে কোনো জটিলতা থাকবে না। কি কোয়েশ্চেন আলোচনা করব? ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ সেটিং। সেটিং ইন আরবি, সেটিংসটা কিভাবে আরবিকে প্রভাবিত করছে সেই কোয়েশ্চেনের আনসারই কিন্তু আমরা আজকে দেখে নেব। কোয়েশ্চেনের আনসারটা একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের আনসার। একটাই পেজে আছে, একটাই পেজের আনসার, এবং এটা 600 ওয়ার্ডের মধ্যে লেখা, খুব সহজ সরল করে ইংলিশ ভাষায় খুব সিম্পল সেন্টেন্স দিয়ে এটা আর কি লেখা রয়েছে। অলরেডি তোমরা যারা অফলাইনে ক্লাস করছো তোমাদের কাছে কোয়েশ্চেনের আনসারটা লেখা রয়েছে, আর তোমরা যারা অনলাইনে এই মুহূর্তে আমাকে প্রথমবার দেখছো, চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছো, তাদের জন্য একটু জানিয়ে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত আমি ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ডিসকাশন ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও এবং প্রচুর কোয়েশ্চেন আনসার ভিডিও অ্যান্ড সাজেশন সবই প্রোভাইড করতে থাকি। সুতরাং আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং তারপর চ্যানেলের প্লেলিস্টে যাও, বিভিন্ন অন্যান্য ক্লাসেস রয়েছে সেগুলোকে দেখো, এবং তোমার যদি মনে হয় এই ক্লাসগুলো করার পর যে এই চ্যানেলটা তোমার উপকার করতে চলেছে পরবর্তী ইংলিশ অনার্সের যাত্রার ক্ষেত্রে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে রেখো, তোমার অবশ্যই উপকার হবে। এবং পরবর্তী সময়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি সমস্ত বিষয়ের ওপর আলোচনা করব, লেকচার দেব। সুতরাং তুমি কিন্তু উপকৃত হবেই। বন্ধু বান্ধবদের অবশ্যই চ্যানেল সম্পর্কে অবগত করো। এবং আরেকটা প্রবলেমের কথাও আমি শুনতে পাই যে আমরা ভালো লিখছি স্যার কিন্তু ভালো নাম্বার উঠছে না। তাদের জন্য একটু বলি, আমি যে এই আনসারগুলো দেখে নাও, আজকের আনসারটাও একবার একটু দেখে নাও তোমরা। এই যে আনসারগুলো লেখা এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড আনসার, এগুলো আমার তৈরি করা আনসার। সুতরাং এই আনসারগুলো যদি তোমরা পেতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা এই আনসারগুলো পারচেস করতে পারবে। সাজেশনের যে আনসারগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা নিতে পারবে। সুতরাং কোনো প্রয়োজনে যদি মনে হয় অনলাইন ক্লাস আমার কাছে করতে চাও, তাহলেও কিন্তু নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি অবশ্যই ইংলিশ অনার্স রিলেটেড যে কোনো বিষয় তোমাদের কিন্তু আমি হেল্প করব। সুতরাং এই বিষয় তোমাদের যে কোনো প্রবলেমে তো আমি রয়েছি তোমাদের সঙ্গে। আজকে তাহলে আজকের কোয়েশ্চেনটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ সেটিং ইন আরবি অ্যান্ড হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য ওভারঅল মিনিং অফ দ্য স্টোরি। কিভাবে এই সেটিংসটা প্রভাবিত করছে আরবি স্টোরিটাকে, খুব সহজ সরল করে আমরা জেনে নিই। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেটিং ইন আরবি অ্যান্ড হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য ওভারঅল মিনিং অফ দ্য স্টোরি। আরবিতে পরিবেশের গুরুত্ব এবং এটি কিভাবে গল্পের সামগ্রিক অর্থে অবদান রাখে তা আলোচনা করো। এই কোয়েশ্চেনের আনসারে আমরা প্রথমেই ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি দেখতে পাচ্ছি, The setting in James Joyce's Arabi. জেমস জয়েসের আরবিতে পরিবেশটি গল্পের থিম এবং প্রধান চরিত্রের যাত্রা, মানে বয় হিরোর যে যাত্রা বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি ডাবলিনের একটি ক্লান্তিকর একঘেয়ে পাড়ায় শুরু হয়, যা বয় হিরোর প্রাথমিক মানসিক অবস্থা এবং তার পরিবেশের সীমাবদ্ধতাগুলি প্রতিফলিত করে। নর্থ রিচমন্ড স্ট্রিটের বর্ণনা ব্লাইন্ড অ্যান্ড সাইলেন্ট হিসাবে একটি আবদ্ধ এবং স্থবিরতার অনুভূতি সেট করে, যা ছেলেটির জীবন এবং সে যে সীমাবদ্ধতার মুখোমুখি হয় তা প্রতিফলিত করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, দ্য হাউস ইন হুইচ দ্য প্রোটাগনিস্ট লিভ। বয় হিরো ও বাড়িটি এমন বর্ণনার সাথে বর্ণিত হয়েছে যা ক্ষয় এবং বিভ্রান্তি নির্দেশ করে।
মাল্টি বায়ু বায়ু বাড়ির বাদামি অনির্বাণ মুখ এবং মৃত পুরোহিতের দ্বারা রেখে যাওয়া অকার্যকর কাগজগুলি অবদ্ধতা এবং হতাশার অনুভূতিতে অবদান রাখে। এই পরিবেশটি ছেলেটির মনে রাখা আরবের রোমান্টিককৃত দৃষ্টিভঙ্গির বা দৃষ্টিমোহর ওর সাথে তীব্রভাবে বৈপরীত্যপূর্ণ। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, দ্য জার্নি টু দ্য বাজার। এই বাজারের বা মেলায় যাত্রার পরিবেশ আরেকটি গুরুত্বপূর্ণ দিক। প্রধান চরিত্র বয় হিরো তার পরিচিত পরিবেশ ছেড়ে শহরে ভ্রমণ করার আর সাথে সাথে তার উত্তেজনা এবং প্রত্যাশা বৃদ্ধি পায়। তবে যাত্রার বাস্তবতা বিলম্ব এবং হতাশায় চিহ্নিত বা চিত্রিত। এই স্বপ্ন এবং প্রতীক পৃথিবীর মধ্যে পার্থক্যকে হাইলাইট করে। স্বপ্ন এবং প্রকৃত পৃথিবীর মধ্যে যে দূরত্ব সেটাকে হাইলাইট করে। ধীর একঘেয়ে ট্রেন যাত্রা এবং উদাসীন স্টেশন গার্ড তার অনুসন্ধানের সঙ্গে থাকা বাধা এবং বিভ্রান্তিগুলিকে প্রতিফলিত করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আপন অ্যারাইভিং অ্যারাবি the boy is disillusionment is palpable কি বলা হচ্ছে, আরাবিতে পৌঁছানোর পর ছেলেটির হতাশা স্পষ্ট দেখা যায়। মেলাটি যা সে বিস্ময় এবং মুগ্ধতার স্থান হিসাবে কল্পনা করেছিল প্রায় পরিত্যক্ত এবং রাতে বন্ধ হয়ে যাচ্ছে। মৃদু আলো, সাধারণ কথোপকথন এবং স্টলের বাণিজ্যিক প্রকৃতি তার আদর্শ ও প্রত্যাশার সাথে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে। এই পরিবেশটি ছেলেটির বিভ্রান্তি এবং তার রোমান্টিক কল্পনার পতনের একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, জয়েসেস ইউজেস মানে জয়েসের এখানে uses the setting to emphasize the কি বলা হচ্ছে, জয়েসের পরিবেশটি ব্যবহার করে এই বয় হিরোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভ্রান্তির থিমটিকে জোর দেওয়ার জন্য ক্লান্তিকর ডাবলিনের পাড়া প্রতীকীভাবে দমনমূলক সীমাবদ্ধ পরিবেশকে উপস্থাপন করে যা থেকে ছেলেটি পালাতে চায়। এর বিপরীতে কল্পনা করা আরাবি তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে যা শেষ পর্যন্ত অধরা এবং মায়াময় থাকে। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে এই যাত্রা ছেলেটির নিষ্কলুষতা এবং আদর্শবাদ থেকে কঠোর বাস্তবতার বেদনাদায়ক সচেতনতার পরিবর্তনকে প্রতিফলিত করে। লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, ইন কনক্লুশন দ্য সেটিং ইন আরাবি প্লেস দ্য ভাইটাল রোল ইন কি বলা হচ্ছে, উপসংহারে আরাবিতে এই পরিবেশে গল্পের থিম এবং প্রধান চরিত্র বয় হিরোর মানসিক যাত্রা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয়েসের এই বয় হিরোর পাড়া মেলার যাত্রা এবং মেলাটির বিশদ বিবরণ বাস্তবতা এবং কল্পনার মধ্যে বৈপরীত্যকে হাইলাইট করে। শেষ পর্যন্ত বিভ্রান্তির থিমটিকে ডিসইলিউশনমেন্ট থিমটিকে চিত্রিত করে। এই পরিবেশটি কেবল একটি নির্দিষ্ট সময় এবং স্থানে গল্পটিকে ভিত্তি দেয় না, বরং পাঠককে প্রধান চরিত্রের অভ্যন্তরীণ অস্থিরতা এবং কঠোর সত্যের মুখোমুখি হওয়ার সার্বজনীন অভিজ্ঞতার গভীর বোঝাপড়া প্রদান করে। সুতরাং এটাই ছিল আমাদের কোয়েশ্চেন। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেটিং ইন আরাবি অ্যান্ড হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য ওভারঅল মিনিং অফ দ্য স্টোরি। এই কোয়েশ্চেনটা সেটিং সম্পর্কে, এই কোয়েশ্চেনটার একটা কমপ্লিট আনসার, এবং এই আনসারটা যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবে।